আসসালামু আলাইকুম। আমার পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে মাটিতে চুন ব্যবহারের যে সতর্কতা সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং পিএইচ মিটার সেখানে আমি ব্যবহার করেছিলাম। এই পিএইচ মিটারটি আমি আপনাদের সেদিন ব্যবহার করে দেখিয়েছিলাম এবং এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি আপনাদের দেখাবো কিভাবে কতটুকু মাটির পিএইচ কতটুকু হলে কতটুকু চুন প্রয়োগ করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো আমি। এবং সেটাও বলেছিলাম যে আমার একজন কৃষি বিজ্ঞানী যিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমাকে একটি মেইল করেছে, তার মেইলের সহযোগিতা আমি ভিডিওটি তৈরি করব। কিন্তু এর আগের ভিডিওটি করার পরপরই অনেকগুলো কমেন্ট আসে আমার সেই ভিডিওতে। তারা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি পিএইচ মিটার কোথায় পাবো, কিভাবে কিনতে পারবো। এর জন্য ভিডিওটি আমার বানানোর দেরি হচ্ছিল, কারণ আমি একটি পিএইচ মিটার অর্ডার করেছি। যেহেতু আমার এই পিএইচ মিটারটি আমার অফিস থেকে নেওয়া, এটির দামও কত আমি জানি না এবং এটি কোথাও পাওয়া যাবে সেটিও আমি জানি না, তাই আমি নিজের থেকে অনলাইনে একটি পিএইচ মিটার অর্ডার করেছিলাম। আমি আপনাদের বলেছিলাম যে এই পিএইচ মিটারগুলো অনলাইনে পাওয়া যায়, যেটাতে 600 থেকে শুরু করে 2000 বা 5000 টাকা পর্যন্ত পিএইচ মিটার পাওয়া যায়। তো এই পিএইচ মিটারটি আমার হাতে বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন, এটি আমি অনলাইনে অর্ডার করেছি। এটির দামও সেরকম 700 থেকে 2000 পর্যন্ত। আমি এখানে 1100 টাকা দিয়ে আমি এই পিএইচ মিটারটি কিনেছিলাম। এটির জন্য আসলে অপেক্ষায় ছিলাম এটি আসার পরেই যেন আমি ভিডিওটি তৈরি করি। যাই হোক, আমি আজকে সেই ভিডিওটিতে যাচ্ছি না, কিন্তু আমি এই পিএইচ মিটারটি সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমি এর আগের পিএইচ মিটারটি অর্থাৎ এই পিএইচ মিটারে আপনাদের বলেছিলাম যে এখান থেকে দুইটি জিনিস দেখা যায়। একটি হলো পিএইচ এবং আরেকটি হলো মাটির ময়েশ্চার বা আর্দ্রতা কতটুকু থাকে। এবং এই যে পিএইচ মিটারটি, এটিতে আমরা তিনটি জিনিস দেখতে পারবো। একটা হলো ময়েশ্চার, তারপরে লাইট আলো এবং পিএইচ, তিনটি দেখতে পারবো। আপনারা এই পিএইচ মিটারটি ক্রয় করতে পারেন। এটি কোথায় থেকে ক্রয় করবেন আমি এখন বলছি না, কেন বলছি না সেটি নিয়েও আমি আলোচনা করছি। আমি প্রথমে দেখাই এটি কিভাবে কাজ করে। আমরা প্রথমটি জানি ময়েশ্চার জন্য এই যে মাঝখানের যে সুইচটি সেটি আমরা এই দিকে দিব। দেওয়ার পরে আমরা যদি মাটির মধ্যে এভাবে গেঁথে দেই, নিচে দুই অংশ মাটির মধ্যে গেঁথে দেই, তাহলে এখানে আমাদের ময়েশ্চারটা দেখা দেবে। উপরের যেই মাঝখানের যে 1 থেকে 10 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এটি হলো ময়েশ্চার বোঝাচ্ছে। এই উঠিয়ে নিলে কমে যাচ্ছে, এটি হলো ময়েশ্চার। এবং লাইট বলতে আমরা এটি নতুন সংযোজন, আমার কাছে খুব ভালো লেগেছে পিএইচ মিটার লাইট। এটি মাঝখানে সুইচটি মাঝখানে দিলে আমরা লাইট দেখতে পারবো। লাইট বলতে আমাদের গাছটি যেখানে রয়েছে সেখানে কি পরিমাণ আলো আছে, এটি হলো লাইট। এটি মাটিতে প্রবেশ করতে হবে না, এটি এইভাবে নর্মালি এখন দেখতে পাচ্ছি আমরা লাইট। এটি লাক্সে দেওয়া থাকে। উপরের যেই আমরা উপরে একটি সিরিয়াল দেখতে পাচ্ছি, একদিকে ডার্ক লেখা আরেকদিকে লাইট লেখা, এটি দিয়ে আমরা বোঝা যায় এখানে লাইট কতটুকু রয়েছে। বিশেষ করে আমরা যারা মাশরুম চাষ করি তাদের জন্য কিন্তু আলো যে কতটুকু থাকতে হবে ঘরের আলো, এটি একটি নির্দেশনা দেওয়া থাকে। এই মাশরুম চাষিদের জন্য কিন্তু এটি অনেক বেশি কাজে লাগে। আমি দেখাই এটি কাজ করে। আমার এখন যে পিএইচ মিটারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সূর্যের অপোজিটে রয়েছে, অর্থাৎ পিএইচ মিটারের সম্মুখ দিকে সূর্য। আমি যদি ঘুরে যাই, আস্তে আস্তে ঘুরে যাই সূর্যের অপোজিটে, দেখতে পাচ্ছি আস্তে আস্তে মিটারটি কমে যাচ্ছে। এই যে এদিকে আমরা দেখতে পাচ্ছি সূর্য এখান থেকে কমে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু বোঝা যায় যে এই লাইট কতটুকু আপনাদের গাছটি যেখানে রয়েছে সেটি কতটুকু লাইট, সে অংশটুকে কতটুকু আলো আছে, এই মিটারটি দিয়েও আপনারা দেখতে পাবেন। এবং সবশেষে আমরা দেখাচ্ছি পিএইচ। এই যে পিএইচ এখানে এইভাবে করলে পিএইচ। এখন আমরা আবারও সেই ময়েশ্চারের মতো এটি এখানে প্রবেশ করিয়ে দেব এবং এখান থেকে পিএইচ দেখা যাবে। এখন আমি কেন আপনাদের বলছি না, আমি আসলে বলবো না যে এই পিএইচ মিটারটি আমি কোথায় থেকে কিনেছি, কারণ এই পিএইচ মিটারের লাইট এবং যে ময়েশ্চার এটি ঠিকমতো দেখালেও আমি এই পিএইচ মিটারটি দিয়ে টেস্ট করে দেখেছি, কিন্তু এটির পিএইচ ঠিকমতো দেখাচ্ছে না। এটির পিএইচ এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে, কিন্তু নিচের যে লাইনটি অ্যালকালাইন লেখা আছে এবং অ্যাসিড লেখা রয়েছে, এই দুটি নিচে যে 3.5 থেকে 8 পর্যন্ত দেওয়া রয়েছে, এটা দিয়ে আসলে পিএইচ বোঝা যাচ্ছে। কিন্তু এখানে আমি যেই মাটিতেই দিচ্ছি এই মিটারটিতে শুধু পিএইচ ওই 6.5 থেকে 7-এর মধ্যেই দেখাচ্ছে। তার মানে এটি আসলে পিএইচ ঠিক মতো করে রিড করতে পারছে না। এখন আমি বলবো না যে এই মিটারগুলো খারাপ, এই মিটারগুলো কিন্তু ভালো, এই মিটারটি খারাপ, এই মিটারের মধ্যে সমস্যা রয়েছে। আমি যারা আমাকে পাঠিয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা এটি চেঞ্জ করে দিবে আমাকে বলেছে। তো আমি যখন পরবর্তীতে একদম ভালো মিটার পাবো, আমি যখন কনফার্ম হয়ে যাব যে না এটি ভালো,
তখন আমি আপনাদের সেখানকার ঠিকানা দিয়ে বলবো যে এখান থেকে সেই পিএইচ মিটারটি আপনারা অর্ডার করতে পারেন। এবং আপনারা যারা অলরেডি এই পিএইচ মিটারটি কিনে ফেলেছেন তাদেরকে আমি বলছি যে আপনারা আপনাদের বিভিন্ন কৃষি অফিসে একবার গিয়ে তাদের যে পিএইচ মিটারটি সেটির সঙ্গে এই পিএইচ মানটি একদম মিলিয়ে নিয়ে তারপরে আপনারা এই পিএইচ মিটারটি ব্যবহার করবেন, এবং তখনই আপনারা বুঝতে পারবেন যে পিএইচ মিটারটি ভালো কি খারাপ। এছাড়াও আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো যে আপনারা দেখবেন যে আপনাদের বাসার আশেপাশে পরিত্যক্ত যে জমিগুলো রয়েছে, যেখানে জৈব পদার্থের পরিমাণ কম এবং যেখানে কখনোই চুন প্রয়োগ করা হয়নি, সেখানে যদি আমরা পিএইচ মিটারটি দেই তখন আমরা কিন্তু পিএইচ মান 4-এর নিচে পাবো। যদি আমরা 4-এর নিচে না পাই, দেখা যায় যে 6-এর উপরে চলে গেছে, মোট কথা 6-এর উপরে যদি থাকে, বুঝে নেবেন যে সেই পিএইচ মিটারটির সমস্যা রয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।